এই কোরআন কার বাণী? একটু জোরে বলুন, কোরআন কার বাণী? এই কোরআন পৃথিবীর সবথেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআন অনুসরণ এবং অনুকরণ করলেই পাওয়া যাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত পাইতে গেলে আপনাকে কোরআনের উপর আমল করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? কোরআন ছাড়া কোনো মানুষের মুক্তি নাই, কোরআন ছাড়া কোনো মানুষের গতি নাই, কোরআনের আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য কোরআনুল কারীমকে আমাকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে। জীবনের শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে আল কোরআন, জীবনের শ্রেষ্ঠ সাথী হচ্ছে আল কোরআন, জীবনের শ্রেষ্ঠ বন্ধু এবং সাথী হচ্ছে আমার কোরআন। এই কোরআন আমাকে গাইডলাইন দিয়ে আমাকে জান্নাত পৌঁছাবে যদি আমি কোরআনের উপর আমল করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, সূরা আনফালের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2-1 মিনিটের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ও পৃথিবীর মানুষগুলি, তোমরা জেনে রাখো আমি তোমাদের মধ্য থেকে এমন একটি দলকে ভাগ করে দিয়েছি যেই দলটির নাম হচ্ছে ঈমানওয়ালা দল, ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দল? ঈমানদার। এই ঈমানদারকে লক্ষ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও ঈমানদারগণ, আপনি যদি মনে করেন যে আমি ঈমানদার, তাহলে হতে পারে না। কারণ কোরআনুল কারীম কাকে ঈমানদার বলেছেন তা ইন্ডিকেট করে পৃথিবীর সমস্ত ঈমানদার ব্যক্তিকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন তো ওরা যখন তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ইজা যুকিরাল্লাহ, আল্লাহর নাম যিনি আসমান এবং জমিনের গোটা নভমণ্ডল এবং ভূমণ্ডলের যিনি মালিক, তিনি তার নাম যখন উচ্চারণ করা হয়, যখন কোনো মজলিসে, কোনো মাহফিলে, কোনো বৈঠকে, কোনো জায়গায় যখন উচ্চারণ করা হয়, তখন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি কেঁপে ওঠে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নাম যখন তাদের সামনে পেশ করা হয়, সৃষ্টিকর্তার নাম যখন তাদের সামনে বর্ণনা করা হয়, তার অস্তিত্বের ব্যাপারে যখন বর্ণনা করা হয়, অন্তরগুলি, যার অন্তরগুলি কেঁপে ওঠে, সঙ্গে সঙ্গে তাকে বলা হবে ঈমানের বৈশিষ্ট্য তার অন্তরের ভিতরে লালন পালন করা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাত ঈমানা, যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরগুলি কেঁপে ওঠে। জোরে বলে সুবহানাল্লাহ। ভূমিকম্পে যেমন জমিন কেঁপে ওঠে, ঠিক তদ্রূপ কোন ঈমানদারের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরগুলি পরিবর্তন হয়ে যায়, বিগলিত হয়ে যায়, কোরআনের জন্য আফসোস করতে থাকে। আহা, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কোরআনুল কারীমকে যারা মানবে তাদের জন্য কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু